বাবার বাড়ি হচ্ছে দুনিয়ার সবচাইতে শান্তির জায়গা এবং সুখের জায়গা। আপনার মনে যতই অশান্তি থাক না কেন, বাবার বাড়িতে যখনই যাবেন মনটা একদমই শান্তিতে ভরে যাবে। তো এটাই হচ্ছে বড় ব্যাপার। তো আজকে অনেক দিন পর আবারও চলে যাচ্ছি বাবার বাড়ি। যেহেতু বলেছিলাম অন্যান্য ব্লগে যে আমার বাবার বাড়িটা খুবই কাছে, তো কাছে থাকাতে যখনই আমি একটু সময় পাই তখনই চলে যাই। আর যখনই আমার যেতে ইচ্ছে করে বা বাবা মাকে দেখতে ইচ্ছে করে, কিন্তু আমি আর একটু দেরি করি না, বেরিয়ে পড়ি বাবা মার বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে কিন্তু বাবা মা নিজেই বলেছিল যে আজকে আসতে, যেহেতু শুক্রবার। আসলে হয় কি, অন্যান্য দিন তো আসতে পারি না, বাচ্চাদের টিউশন থাকে, সব কিছু মিলিয়ে প্রচুর ঝামেলা থাকে। তো আজকে ভাবলাম যে তাহলে চলে যাই, শুক্রবার দেখাও হয়ে যাবে সবার সাথে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার খুব পছন্দের একটা জায়গা। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতেই একদম অনেক গাছ আছে, একদম ফুল গাছে ভরা। তো আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ফুলই কম আছে। আর এর আগের বার যখন এসেছিলাম মাশাআল্লাহ গাছগুলো ফুলে ফুলে ভরা ছিল। আর এই গাছগুলো কিন্তু আমার ভাবি এবং ভাস্তি তারাই কিন্তু খুব যত্ন করে লাগিয়েছে, খুবই যত্ন করে, দেখতে ভালোই লাগে। উঠানে যদি একটু এরকম ফুলের গাছ থাকে, সেই উঠানটা দেখতেই আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, এখানে কিছু পেটিস আছে, আর এই পেটিসটা কিন্তু অনেক মজা খেতে, ভিতরে একদম ঝালঝাল পুর দেওয়া থাকে। আর যেহেতু সকালবেলা এটা আনা হয়েছে, এটা একদমই গরম আছে আর অনেক মুচমুচে। তো এদিক দিয়ে কিন্তু ভাবি একদম রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছে। তো যখনই আসলে এরকম বেশি রান্না করা হয় তখন কিন্তু মাটির চুলাতে রান্না করে। আর মাটির চুলায় রান্না খেতেও কিন্তু অনেক মজা, যারা খান তারা বুঝবেন। তো বেশিরভাগ সময় দেখা যায় আমরা যখন যাই মাটির চুলোতেই রান্না করা হয়, আর এমনিতে তো গ্যাসেই রান্না করা হয়। তো এদিক দিয়ে ভাবি সব কিছু রান্না করেই ফেলেছে, আমি এসে আর কোনো হেল্প করতে পারলাম না, যেহেতু বাচ্চা নিয়ে বের হয়েছি। প্রচুর দেরি হয়ে যায় একদম তাড়াহুড়ো করলেও। এদিক দিয়ে রান্নাটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কালারটা অসাধারণ হয়েছে। আর তার চেয়েও মজা হয়েছে খেতে, কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমরা যখনই আসি বাবা বা ভাইয়া একদম সকালবেলা গিয়ে গরু গোশত নিয়ে আসে, একদম ফ্রেশ, কোনো ফ্রিজে রাখা আগের কোনো গোশত থাকে না। তার জন্য এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে এই তো আমি সব কিছু দেখা যায় একদম কেটে রেখে দিয়েছে ভাবি, এখন শুধু সার্ভ করে দিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড ভাইয়া তারা খাচ্ছিল। তো আপনাদের সাথে তাই একটু শেয়ার করে নিলাম। তো এই হচ্ছে বাবার বাড়িতে আসলে আসলে সময়টা কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। আর দেখা যায় দিনটা অনেক ছোট, এসে আসলে অনেকটা সময় থাকবো, মন ভরে থাকা যায় না। তো এদিক দিয়ে দেখুন তেলের পিঠা বানিয়েছে। তো শীতের মধ্যে পিঠা খেতেই ভালো লাগে। তো এসেই আসলে মা বলছিল যে পিঠা বানানো হয়েছে, খেয়ে নাও। তো পিঠাগুলো এত সফট ছিল মাশাআল্লাহ। তো পিঠাগুলো দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ তেলের পিঠাটা খুবই পছন্দ আমার। এখানে দেখুন কিছু পিঠা আসলে প্লেটেও নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য। তো ওনাকে দিয়ে দিব কিছু, আর আমি এখানে আসলে খাচ্ছি, আমি একটু পরপরই খাচ্ছিলাম কারণ খুব ভালো লাগছিল তেলের পিঠা। এদিক দিয়ে এই তো একদম খাবার দাবারের শেষে একটু মিষ্টি রাখা হয়েছে, সেই সাথে একটু ফল দিয়ে দিলাম। তো এগুলো আবারও সবার সামনে দিয়ে দিলাম, কারণ খাওয়ার পরে আসলে ফল খেতে ভালো লাগে। তো সব কিছু এখন লাস্ট সবাই খাচ্ছি। আর এই তো আপনাদের সাথে আমার আজকের পুরো ডেইলি লাইফটাও একটু শেয়ার করে নিলাম। ঘোরাঘুরিটা আসলে ভালো লাগলো, কারণ যখন একটু ঘুরতে যাই মনটা যদি একটু খারাপও থাকে ভালো হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আর আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, সেই সাথে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।